আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো আজকে আপনাদের সাথে নতুন কি ড্রেস আমার কালেকশন হলো, সো তা শেয়ার করতে চলে আসছি। প্রথমে হচ্ছে চকচকা লাল ছাপার মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছেন, পুতুলের মতো সুন্দর ছাপানো আছে। তো এটা কি আসলে? এটা হচ্ছে একটা টাইস, এবং এটা শীতের দিনে পরতে ভালো লাগবে, গরমের দিনে পরতেও ভীষণ রকমের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে পায়ের এদিক। তো এটা আমি ঘরে পরে ট্রাই করেছি, বাট বাহিরে পরা আমার হয়নি। এটা বাসায় পরা যাবে এবং শীতে বা গরমে যে কোনো টাইম হচ্ছে বাহিরেও পরা যাবে। এটা হচ্ছে লাল কালারটাই কিন্তু খুবই কালারফুল, লাল মানেই হচ্ছে কালারফুল। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে লম্বা গেঞ্জি। এই কালার গেঞ্জি আমার বেশ আছে, বাট এটা হচ্ছে লং। তো এটা একটু দেখাই। সামনের দিকটায় হচ্ছে লাভ তিনটা লাভ। ওকে, এটা হচ্ছে একটা। তো এটা সেম হচ্ছে আরেকটা। তো এটা আর খুলে কি দেখাবো, এটা হচ্ছে সেম। অ্যান্ড হচ্ছে গেঞ্জি, এগুলো হচ্ছে শর্ট গেঞ্জি। আসলে এক ধরনের প্যান্ট বের হয়েছে একটু প্লাজো টাইপের, ওই প্যান্টের সাথে পরে। আসলে আমার ওরকম প্যান্ট পরে কখনো বাইরে যাওয়া হবে না, পরাও হবে না। এটা হচ্ছে সামনের দিক গেঞ্জির। আর হচ্ছে হয়তো বা আমার বাসায় পরা হবে, বা কখনো যদি কোনো শুটিং হয় শুটিংয়ে পরা হতে পারে, বাট এর বাহিরে না। তো এটা হচ্ছে ওই টাইপের একটা গেঞ্জি। অ্যান্ড সেম গেঞ্জি আরেকটা, তো এটা নাই খুলে দেখাই। আর হচ্ছে আরেকটা গ্রিন কালার, আর ছাপা একটু কার্টুন ছাপা আছে। আচ্ছা, এটাও কিন্তু একটা হচ্ছে টাইস। এই যে এটা হচ্ছে পায়ের দিকটা। তো পুরোটা না খুলি, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে একটা গ্রিন টাইপের কালার। তো এইটা হচ্ছে একটু ফোটা ফোটা ছাপা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লং একটা গেঞ্জি, মানে বাসায় পরার আর কি। চাইলে বাহিরেও পরে যাওয়া যায়। এটা হচ্ছে নাইটি, এটা আসলে বাহিরে পরে যাওয়া যাবে না। এটা হচ্ছে গলার দিকটা। তো এটা লম্বা একদম। অ্যান্ড এই হচ্ছে আমার নিউ কিছু ড্রেস কালেকশন। সো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।